না আঙ্কেল, ক্ষমা করবেন আমায়। আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না, সরি। তুলি রাগী কণ্ঠে শাহেদ রহমানকে বলল। শাহেদ রহমান চিন্তিত হয়ে বললেন, কেন মা? রাকিব কি করেছে তোমাকে? দেখুন আঙ্কেল, আপনার ছেলে একদম বাজে। উনি সব মেয়েকে ডিস্টার্ব করে। শুধু কি ডিস্টার্ব, প্রেম করে হাজার মেয়ের সাথে। আর সেই ছেলেকে আমি বিয়ে করবো? ইম্পসিবল। আমি বুঝতে পারছি তোমার কথা, কিন্তু বিয়ে করার জন্য না করো না মা। আমি তোমার কাছে হাত জোর করে বলছি। শাহেদ রহমান হাত জোর করে বলল। তুলি সাথে সাথে শাহেদ রহমানের হাত ধরে বলল, এ কি করছেন আঙ্কেল? আপনি আমার বাবার মতো, হাত জোড় করবেন না আঙ্কেল। তুলির কী বা করার আছে? কোনো মেয়ে এমন ছেলে বিয়ে করতে রাজি হবে? হঠাৎ তুলির কাকি পারভিন তালুকদার আর তুলির কাকা রোহিত তালুকদার রুমে প্রবেশ করেন। তুলির বাবা মা নেই। ছোটবেলা থেকে ওর কাকা কাকি তুলিকে বড় করেছে। তুলি ওর কাকার কথা কখনো ফেলতে পারে না। তুলি, কি হয়েছে মা? তুমি বিয়েতে রাজি হচ্ছ না কেন? কাকা আসলে তুলি বলার আগেই শাহেদ রহমান বলে উঠল। তুলিমার কোনো দোষ নেই রে বন্ধু, আমার ছেলেটাই বেয়াদব। শাহেদ রহমানের কান্না মিশ্রিত কণ্ঠ। বন্ধু, এভাবে বলিস না। তুলি, তুমি আমার বন্ধুর ছেলেকে বিয়ে করবে আজকে, এটাই আমার শেষ কথা। আর কোনো কথা বলবে না তুমি। রোহিত তালুকদার কিছুটা রাগ নিয়ে বলল। তুলি বেচারা কিছু বলতে পারছে না। সবাই চলে গেল রুম থেকে, শুধু তুলির কাকি রুমে আছে। তুলি ওর কাকিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কি হয়েছে তুলি? তুলি সবটা বলল। দেখ তুলি, বিয়ের আগে কিছু ছেলে এমন থাকে, বিয়ের পরও ঠিক হয়ে যায়। তুই ঠিক করে নিবি। তোর কাকা তো আমার কথাও শুনবে না। তুই তো জানিস, একবার যাকে কথা দিয়ে ফেলে সে কথা তোর কাকা রাখবেই, সে যাই হয়ে যাক না কোনো। পারভিন তালুকদার তুলির গালে হাত দিয়ে কথাগুলো বলল। তুলি নিচের দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না, শুধু কান্না করে যাচ্ছে। অন্যদিকে আবু, তুমি আমাকে এখানে বিয়ে দেওয়ার জন্য আসছো আর আমাকে বলোই নাই। তুমি তো বললা বন্ধুর বাড়ি যাবে, তাই আমি আসছি। আর তুমি আমাকে ঠকালে আব্বু। দেখ, তোকে তুলিকে বিয়ে করতেই হবে, এটাই শেষ কথা। আর যদি বিয়ে না করিস তাহলে বাড়ি ছাড়তে হবে তোকে, বুঝতে পারছিস? তুমি অন্য মেয়ের সাথে বিয়ে দিতে আমি মেনে নিতাম, কিন্তু এই নিরামিষ মেয়েকে আমি বিয়ে করব? হ্যাঁ, কখনো না। আমি তোমাকে মেয়েদের লিস্ট দিচ্ছি, তোমার যাকে ভাল লাগে আমি তাকে বিয়ে করব। শাহেদ রহমান রাকিবকে থাপ্পড় মারল আর চিৎকার করে বলল, তোকে আমি শিক্ষা দিতে পারিনি। এত পড়াশোনা করে কি হলো তোর, হ্যাঁ? আগে তো এত বেয়াদব ছিলে না তুই। তুই নাকি মেয়েদেরকে ডিস্টার্ব করিস, তোকে সবাই খারাপ বলে। ছি, তোকে ছেলে বলতেও ঘৃণা হচ্ছে আমার। আব্বু, তুমি ওই নিরামিষ তুলির জন্য আমাকে মারলে। চুপ, চল আমার সাথে, বিয়ে তোকে করতেই হবে। শাহেদ রহমান রাকিবকে টানতে টানতে নিয়ে গেল। রাকিব খুব রেগে গেছে, একদম লাল হয়ে গেছে। তুলি সামান্য সেজে নিচে আসলো। একটা কালো কালার এর কাপড় পরে এসেছে। কেউ কালো কাপড় পরে বিয়ে করে? সবাই ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু কেউ কিচ্ছু বলছে না, কারণ এমনিতেই বিয়ে করতে চাচ্ছে না তুলি। খোপায় বেলি ফুলের মালা গুজেছে, ঠোঁটে হালকা লিপস্টিক, এতেই তুলিকে পরীর মতো সুন্দর লাগছে। তুলি একদম ফর্সা, লম্বা 5 ফুট 3 ইঞ্চি, চোখগুলো হরিণের মতো। তুলি পরীর থেকে কোনো কম নয়। রাকিবও সাদা শার্ট পরেছে, কালো প্যান্ট। রাকিব কোনো অংশে কম নয়, যেমন গায়ের রং তেমন চেহারা, একদম হলুদ ফর্সা, লম্বায় 5 ফুট 9 ইঞ্চি, চুলগুলো সিল্কি, চোখগুলো অনেক সুন্দর। সবাই পাগল হয়ে যায় রাকিবের চোখে। রাকিবকে দেখে কেউ কোনো খুঁত ধরতে পারবে না, একটা মানুষ এতটা পারফেক্ট কেমনে হতে পারে সেইটা হয়তো রাকিবকে না দেখলে কেউ বুঝতেই পারবে না। তুলি আর রাকিব কেউ কারো দিকেই তাকালো না, রাগে দুজনেই ফুলে আছে। সব নিয়ম মেনে বিয়ে সম্পূর্ণ হলো। তুলি অনেক কান্না করেছে বিদায়ের সময়। তুলি গাড়িতে ওঠেও কান্না করছে। রাকিব তাকাচ্ছেও না, সান্ত্বনা তো দূরে থাক। রাকিবের ফোন বেজে উঠল। রাকিব ফোন ধরে বলল, বলো রিয়া, কেন ফোন করছো? তুমি আমাকে সারাদিন ফোন করনি কেন? আরে রিয়া, বিজি ছিলাম, সরি আমার রিয়া পাখি। তুলি এইসব দেখে রাগে শরীর জ্বলে যাচ্ছে। অগ্নির দৃষ্টিতে তাকিয়ে আছে তুলি। কেন তুলির এত রাগ হচ্ছে নিচেও জানে না। আচ্ছা, এখন ঢং করতে হবে না, কালকে আমার সাথে দেখা করবে, কেমন? ওকে। তুলি অন্যদিকে তাকিয়ে রইল। কান্না আছে তুলির খুব। সবাই চায় তার স্বামী যেন ভালো হয়, কিন্তু তা তো হলো না তুলির কপালে। রাকিবদের বাড়ির সামনে এসে গাড়ি থামলো। রাকিবরা অনেক ধনী, রাজ প্রাসাদের মতো ওদের বাড়ি।
এই তো বড় বাড়িতে শুধু রাকিব আর শাহেদ রহমান থাকে। রাকিবের মা মারা গেছে অনেক বছর আগে। কয়েকজন কাজের লোক আছে ওদের বাড়িতে। রাকিবের রুমের সামনে নিয়ে আসলো তুলিকে। শাহেদ রহমান তুলির মাথায় হাত দিয়ে বলল, যা মা, ভিতরে যা, আজ থেকে এটা তোর রুম। জি আঙ্কেল। তুলি রুমে প্রবেশ করলো। রুমটা অনেক সুন্দর। তুলি ব্যালকনিতে গেল। ব্যালকনিটা অনেক সুন্দর, ফুল গাছও আছে ব্যালকনিতে। তুলি ব্যালকনি থেকে এসে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে হালকা গোলাপি রঙের 3 পিস, সাদা প্লাজো আর সাদা ওড়না পরে বের হলো। তুলি ব্যালকনিতে দাঁড়িয়ে রইল। কিছুই ভালো লাগছে না তুলির। হঠাৎ রাকিব ব্যালকনিতে গিয়ে তুলিকে দেয়ালের সাথে চেপে ধরল। রাকিবের কাণ্ডে তুলি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি করছেনটা কি, ছাড়ুন আমায়। তুলি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। তুমি আমার আব্বুকে কি বলছো? আমি বেয়াদব, খারাপ? হ্যাঁ বলেছি। আপনি কোথায় ভালো মানুষ আমাকে একটু বলবেন? একদম বাজে আপনি, ফালতু একটা। লিসন, আমার খারাপের কি দেখছো তুমি? হ্যাঁ, আমি কেমন খারাপ তোমাকে দেখাচ্ছি, কি বলো? মানে? রাকিব হঠাৎ তুলিকে কোলে তুলে নিল। ছাড়ুন আমায়। রাকিব তুলিকে বিছানায় নিয়ে ফেলে দিল। এভাবে কেউ ফেলে দেয়? রাকিব কিছুটা তুলির দিকে ঝুঁকে বলল, আমি খারাপ তাই না? দেখুন, একদম আমার কাছে আসবেন না। আমি এতটাও খারাপ না যে তোমার কাছে যাব। নিরামিষ কোথাকার। রাকিব কিছুটা দূরে গিয়ে বসলো। এই শোনো, তোমার কলেজের প্রায় সব মেয়েদের সাথে আমার ওঠা বসা শেষ। প্রেম প্রেম করা, বুঝছো? শুধু তোমার সাথেই করে নেই, বিশ্বাস করো, তোমাকে জাস্ট আমার দেখতেই মন চায় না, জানি না কেন। তো কি আর করবেন, এই এত সুন্দর চেহারা তো শুধু প্রেম করার জন্যই বানিয়েছেন যত সব। তার মানে তুমি আমাকে বলছো আমাকে দেখতে সুন্দর? ওই সুন্দরের কোনো দাম নেই আমার কাছে। আর আমি এইরকম ছেলে একদমই পছন্দ করি না। দেখো, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আপনি? তুলি কিছু বলতে পারলো না। রাকিবের ফোনে অনেক মেসেজ যাচ্ছে। তুলি আর চোখে দেখলো সব মেয়েদের মেসেজ। তুলি একটু হেসে বলল, আপনার সব জান পাখি হয়তো মেসেজ দিচ্ছে, যান কথা বলে আসুন, দয়া করে এইখান থেকে যান ফোনটা নিয়ে। রাকিব ফোনটা নিয়ে চলে গেল। সব মেয়েকেই ও মেসেজ দিল, ডোন্ট ডিস্টার্ব মি। এই মেসেজ কেন দিল সে হয়তো নিজেও জানে না। রাকিবের কাছে এই মুহূর্তে সব বিরক্ত লাগছে। রাকিব রুমে এসে অগ্নির দৃষ্টিতে তুলির দিকে তাকিয়ে বলল, আমার বিছানা থেকে নামো বলছি। না নামলে কি করবেন শুনি? তুলার মতো ছুঁড়ে বাইরে ফেলে দেব, বুঝছো? তুলা। তুলি এইবার প্রচুর রেগে গেল। আমি তুলা? হ্যাঁ, দেখেন, হাসবেন না, একদম মুখ ভেঙে দেবো কিন্তু। তুলি রেগে রাকিবের কলার চেপে ধরল। কলার ছাড়ো তুলা। তুলি রেগে একাকার হয়ে ব্যালকনিতে চলে গেল। রাকিব একটু হেসে মনের শান্তিতে খাটে ঘুমিয়ে পড়ল। সকালবেলা রাকিব ঘুম থেকে উঠে দেখলো তুলি রুমে নেই কোথাও। ব্যালকনিতে গিয়ে দেখলো তুলি ঘুমিয়ে আছে মেঝেতে বসেই। এখন রাকিবের খুব খারাপ লাগছে। কালকে এমন বিহেভ না করলেই পারতো। এই যা, এখানে ঘুমিয়ে আছে, যদি আব্বু দেখে তাহলে আমার মেরেই ফেলবে। কি করে এখন? ডাকবে? রাকিব নিজের মনে একা একা বলে চলেছে। এই তুলা, আরে তুলি। তুলি ঘুম চোখে তাকিয়ে রাকিবকে দেখে চমকে উঠল। সকাল সকাল যাই মুখ দেখলাম, আজকে দিনটা কেমন যাবে আল্লাহই জানে। তোর এই জন্যই নিরামিষ মানুষের সাথে কথা বলতে আমার একটু ভালো লাগে না। রাকিব চলে গেল। তুলি মুচকি হেসে ফ্রেশ হতে চলে গেল। তুলি নিচে গিয়ে দেখলো শাহেদ রহমান বই পড়ছে। তুলিকে দেখে বইটা রেখে বলল, তুলিমা, আমার পাশে এসে বসো তো, কথা আছে। তুলি পাশে বসলো, বলল, জি আঙ্কেল বলেন। তোমার এখানে কষ্ট হচ্ছে না তোমা? আমাকে ক্ষমা করে দিও। না আঙ্কেল, কোনো কষ্ট হয়নি। আচ্ছা মা, তুমি আমাকে এখনো আঙ্কেল বলবে? এখন থেকে আমি তোমার আব্বু, তাই আব্বু বলেই ডাকবে। শাহেদ রহমানের এমন কথা শুনে তুলি খুশি হয়ে কান্না করে দিবে এমন অবস্থা হয়ে গেছে বেচারি মেয়েটার। মা বাবা নেই। তুলি কান্না মিশ্রিত কণ্ঠে বলল, ঠিক আছে আব্বু। আচ্ছা, রাকিব কোথায় তুলি? আমি তো জানি না আব্বু। আজকে তো আমাদের বাড়ি যাওয়ার কথা, রাকিবকে বলা দরকার ছিল। ছেলেটা যে কোথায় গেল। শাহেদ রহমানের কথা শেষ হয়নি তখনই রাকিব আসলো একটা মেয়েকে নিয়ে। তোর সাথে এই মেয়েটা কে? আব্বু, এই মেয়েটা আমার বান্ধবী। শাহেদ রহমান মেয়েটাকে উদ্দেশ্য করে বলল। এই মেয়ে, তোমার নাম কি? মেয়েটা একগাল হাসি নিয়ে বলল, আমার নাম রিয়া। তুলির বুঝতে বাকি নেই
এইটা রাকিবের গার্লফ্রেন্ড। তুলি একটু হেসে রিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো। বসেন রিয়া, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? এমন সময় শাহেদ রহমান রাকিবকে বলল। আজকে তুমি তুলিকে নিয়ে ওদের বাড়ি যাবে, সন্ধ্যার পর বাড়ি চলে আসবে, কেমন? রাকিব বিরক্ত নিয়ে বলল। এই মেয়েকে নিয়ে আমি কোথাও যেতে পারবো না আব্বু, সরি। শাহেদ রহমান চিৎকার করে বলল। এটাই আমার শেষ কথা, আর একটা কথাও হবে না। আর কি সব বলছিস তুই? তুলি তোর স্ত্রী, তুলিকে নিয়ে কোথাও যেতে পারবি না তো কাকে নিয়ে যাবি? রাকিব বলল। কিন্তু আব্বু। রাকিবকে কিছু বলতে দিল না শাহেদ রহমান, বলে উঠল। চুপ। শাহেদ রহমান ওপরে চলে গেল। রিয়া খুব অবাক হয়েছে রাকিবের বিয়ের কথা শুনে, কান্নাই করে দিয়েছে প্রায়। রিয়া দৌড়ে গিয়ে রাকিবকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল। এটা কি শুনলাম আমি? কি করে পারলে তুমি এমন করতে, বলো কি করে পারলে? তুলি দাঁড়িয়ে শুধু ওদের কাণ্ড দেখছে, কিচ্ছু বলার নাই তুলির। রাকিব রিয়াকে ছাড়িয়ে নিয়ে বলল। বিশ্বাস করো জান, আমাকে জোর করে বিয়ে দিয়েছে আব্বু। রিয়া কাঁদো কাঁদো গলায় বলল। সত্যি বলছো তুমি? রাকিব রিয়ার গালে হাত দিয়ে বলল। হ্যাঁ রে বাবা, সত্যি বলছি। তুলির যেন এই সব সহ্য হচ্ছে না। তুলি বলে উঠল। এখানে কোনো ড্রামা চলছে না, আপনারা আপনাদের রুমে গিয়ে যা ইচ্ছে তাই করতে পারেন, যান এখান থেকে। রিয়া কিছু না বলে চলে গেল। রাকিব মুখটা গোমরা করে তুলির সামনে এসে বলল। এটা কি করলে? তুলি অবাক হয়ে রাকিবকে বলল। কি করলাম? রাকিব ভুরুকুচকে দুষ্টু হাসি দিয়ে তুলির কানে কানে বলল। ইচ্ছে করে তুমি রিয়াকে তাড়িয়ে দিলে, তাই না? হিংসা হচ্ছে নাকি তুলা? ও তুলি। তুলির মুহূর্তের মধ্যেই রেগে গেল আর বলল। আমার হবে হিংসা, তাও আবার আপনার জন্য? কখনোই না। রাকিব ভুরু তুলে বলল। ও রিয়েলি তুলা? তুলির দাঁতে দাঁত চেপে বলল। দেখেন, আপনি মনে হয় আমার নামটা জানেন না, তাই না? আমার নাম তুলি, তুলা না। উচ্চারণটা ঠিক করে শিখেন, তারপর বলবেন, বুঝেছেন? রাকিব শব্দ করে হাসতে হাসতে বলতে লাগলো। প্রাইভেট পড়াবে আমাকে তুলা? রাকিব হাসতে হাসতে গড়াগড়ি দিচ্ছে, এমন অবস্থা হয়ে গেছে ওর। তুলি রেগে ওপরে চলে গেল। রাকিব তুলির যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। পাগলি। রাকিব রুমে গিয়ে দেখলো তুলি মুখটা গোমরা করে বসে আছে। রাকিব কিছু সময় তাকিয়ে থেকে বলল। এই যে মিসেস তুলা, রেডি হয়ে নেন, দেরি হলে আবার আমাকেই বকা খেতে হবে। সো রেডি হয়ে নিন জলদি। তুলি কিছু না বলে একটা ব্লু শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। তুলি কাপড়টা এনেও মহাবিপদে পড়েছে, কারণ তুলি কাপড় পরতে পারে কিন্তু কোনো রকমে ভালো করে কাপড় পরতে পারে না। কোনো রকমে পরে বাহিরে আসলো। রাকিব তুলিকে দেখে শব্দ করেই হেসে দিল আর বলল। এ মা, এটা কি পরেছো? কুচিগুলো এমন এলোমেলো হয়ে আছে কেন? সব ঠিক আছে, কিন্তু কুচিগুলো একদম বাজে লাগছে। তুলি নিচের দিকে তাকিয়ে বলল। একা একা তোর কুচিগুলো ধরা যায় না, তাই এমন হয়ে আছে। কোনো ব্যাপার না, আমি এমন করেই যেতে পারবো। রাকিব দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল। আমি ঠিক করে দিব কি? তুলি ভুরুকুচকে বলল। না, কখনোই না। রাকিব বিছানায় বসে বলল। তাহলে তোমার কোথাও যেতে হবে না, বাড়িতেই থাকো। এমন করে কোথাও যেতে হবে না। আমি তো শুধু কুচিগুলো ঠিক করে দিতে চেয়েছি, তাই এমন বিহেভ করছো। তুলি কিছু ভেবে বলল। ঠিক আছে, ঠিক করে দিন। রাকিব খুব সুন্দর করে কুচিগুলো ঠিক করে দিল। তারপর আলমারি খুলে শার্ট বের করতে লাগলো। একটা দুইটা শার্ট বের করতো তাও হতো, কিন্তু না, 10টার মতো শার্ট বের করলো। একটা একটা করে দেখছে আর ফেলে দিচ্ছে ফ্লোরে। তুলি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কোমরে হাত দিয়ে বলল। এসব কি করছেন? ঘরটা এমন কেন করেছেন? রাকিব মনটা খারাপ করে সোফায় বসে পড়ল আর বলে উঠল। ধুর, আমার একটা ড্রেসও পছন্দ হচ্ছে না। একটু দেখো তো কোনটা পরলে আমাকে খুব সুন্দর লাগবে। তুলি একটা ভেংচি কেটে বলল। আমি কেন দেখতে যাব? আপনার যেটা ইচ্ছা সেটা পড়েন। রাকিব অসহায় কণ্ঠে বলল। আরে দাও না, এমন করছো কেন? একটা ব্লু শার্ট আর কালো প্যান্ট নিয়ে তুলি রাকিবের হাতে দিয়ে বলল। এটা পরে নিন। আর যদি এই জামা কাপড় এলোমেলো করতে দেখি তাহলে কিন্তু খবর আছে, বলে দিলাম। রাকিব ওয়াশরুমে যেতে যেতে চেঁচিয়ে বলে উঠল। এই তুলা, রুমটা একটু গুছিয়ে রাখো প্লিজ। তুলি কিছু বলল না। রুমটা সুন্দর করে গুছিয়ে রেডি হয়ে নিচে চলে গেল। শাহেদ রহমান চা খেতে খেতে বলল। রাকিব রেডি হয়েছে কি? তুলি সোফায় বসে বলল। রেডি হচ্ছে। রাকিব নিচে এসে বলল। আব্বু, আমরা বেরোচ্ছি। শাহেদ রহমান তুলির দিকে তাকিয়ে বলল। বাড়ি গিয়ে ফোন করো, কেমন? তুলি মাথা দিয়ে হ্যাঁ বলল। দুজনে তুলির বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে তুলি আর রাকিব রুমে বসে আছে।
দুজনেই ফোন চালাচ্ছে। হঠাৎ তুলির সব কাজিনরা রুমে আসলো। সবাই বসলো তুলির পাশে, কিন্তু তুলির মামাতো বোন নীলা রাকিবের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু সময় তাকিয়ে থেকে নীলা বলে উঠল, বাহ রাকিব, তুই এমন। রাকিব ফোন চালাচ্ছিল। হঠাৎ ওর নাম শুনে সামনে তাকিয়ে দেখলো নীলা। রাকিবের চোখ বড় বড় হয়ে গেল। তুলি কিছু বুঝতে পারছে না। তুলি বলল,